দেখতে পাচ্ছেন, দেখলেও কি চিনতে পারছেন? এটা হইল বুবলি গাছ। বুবলি মানে বুবলি না, এটা জেসমিন ফুল। ইরানের ভাষায় বলে ইয়াসমিন ফুল। এই গাছেই জেসমিন ফুল ফুটে, এই কারণে আমি বলেছি এটাকে বুবলি গাছ, শবনম বুবলি গাছ। যাই হোক, বলুন তো শবনম বুবলি কি খবর, কোথায় আছে, তার পরিকল্পনা কি, এখন কিভাবে তার সময় কাটছে, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই যে দীর্ঘ সময় ধরে সারা বাংলাদেশে হত্যা, নির্যাতন, খুন, অনেক ঘটনা ঘটে গেছে। প্রায় 30,000 ছাত্রছাত্রী হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আহত 12,000 নিখোঁজ। এখন পর্যন্ত 859 জনের মৃতদেহ, শহীদের মৃতদেহ পাওয়া গিয়েছে। এই পরিমাণ বিশাল রক্তাক্ত ধ্বংসযজ্ঞ হয়ে গেলেও বাংলাদেশের মিডিয়া কিন্তু নির্বিকার, নিশ্চুপ, এইসব নিয়ে তারা মাথা ঘামাচ্ছে না। অপবিশ্বাসের মতোই তারা চুপ করে আছে। কিন্তু শবনম বুবলি ঠিকই তাদের জন্য দুঃখ জানিয়েছেন। শাকিব খানও শবনম বুবলির পর কিছুদিন পর জানিয়েছিলেন। এখন ব্যাপার হলো, কে কোথায় আছেন, কেমন আছেন, কি করছেন। প্রথমেই বলি অপবিশ্বাসের কথা। বর্তমানে অপবিশ্বাস আছেন কোথায়? তিনি বিতর্কে জড়িয়ে গিয়েছেন। তিনি সারা জীবন এমপি হতে চেয়েছিলেন, শেখ হাসিনাকে মামা করেছেন। তারপরে এখন হুট করে যখন শেখ হাসিনা এতগুলো মানুষকে মেরে নিখোঁজ করে পালিয়ে গেলেন, এখন তিনি অপবিশ্বাস পল্টে নিয়েছেন। এখন তিনি বলছেন শেখ হাসিনার চরিত্রে যেই সিনেমাতে অভিনয় করার কথা ছিল, শেখ রাসেলের আর্তনাদ, সেই সিনেমা থেকে তিনি নাকি নাম প্রত্যাহার করে নিয়েছেন। অথচ এই সিনেমার প্রেক্ষাপট তো আপনারা জানেন। এখানে মৌসুমী অভিনয় করার কথা ছিল, ভাবনা অভিনয় করার কথা ছিল, তাদেরকে বাদ দিয়ে তিনি এই সিনেমাতে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জানুয়ারিতে। এখন তিনি বলছেন ফেব্রুয়ারিতেই তিনি নাকি নিষেধ করে দিয়েছেন। যাই হোক, তিনি এখন আরেক বিতর্কে জড়িয়েছেন। এখন তিনি আওয়ামী লীগের গোপন দায়িত্ব হয়তো পালন করবেন, গোপনে ইন্ডিয়া যাবেন, শেখ হাসিনার সাথে দেখা করবেন, তাদের খবর এনে দলকে দিবেন। এদিকে শাকিব খান কিন্তু আছেন ভিন্ন এক ট্র্যাকে। দরদ নিয়ে তিনি চিন্তিত, দরদ নিয়ে আসলে চিন্তিত হওয়ার। এক অনন্য মামুন, এক কুফা, তারপরে হলো শাকিব খানের প্রতি শাকিব খানের দর্শকরা, যদিও শাকিব খান দুঃখ জানিয়েছেন ছাত্রদের জন্য, দুঃখ জানাননি, মানে সমাধানের কথা বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত তো এই যে তখন তিনি না করেছেন, শাকিব খানের ভক্তরা কমপ্লিটলি সন্তুষ্ট না। তারা শাকিব খানের কাছে আরও ভালো কিছু আশা করেছিলেন। শাকিব খান আর আরিফিন শুভ বা আফরান নিশো তো এক না, তারা নীরব থাকতে পারে, তাদের সরকার, তা সবাই জানে তারা আওয়ামী লীগ করে। কিন্তু শাকিব খান তো আর শাকিব খান সবার হওয়া উচিত, এই কারণে শাকিব খানের কাছে আরও বেশি আশা করেছিল সবাই। এদিকে শবনম বুবলি মানুষের মনকে জয় করেছেন। প্রতিটা পদক্ষেপে তিনি মানুষের সাথে ছিলেন। তিনি কিন্তু রাজনীতি করেন না, কিন্তু মানুষের সাথে তিনি আছেন, মানুষের সুখ দুঃখের সাথে তিনি সব সময় রেসপন্স করেন। এখন কথা হলো, এখন কি করছেন শবনম বুবলি? আমরা জানি সব অপবিশ্বাসের ভক্তরা কিন্তু এখনও অপবিশ্বাসের ছবি আপলোড দিচ্ছে, বলছে আমাদের সুন্দরী নায়িকা। দেশে এত মানুষ মারা গেছে, এখন তো এগুলো বলার সময় না। শবনম বুবলির কি ভক্ত নাই? আমরা কি নাই যে শবনম বুবলির 2-4টা ছবি আপলোড দিতে পারি না? শবনম বুবলির ভক্তরা আসলে সচেতন, যে কারণে তারা এই বিষয়টি নিয়ে এখন চুপ আছে। আর কাজ করা অন্য জিনিস। তার হাতে যেহেতু অনেক সিনেমা, তিনি যেহেতু অনেকগুলো সিনেমার প্রজেক্ট নিয়েছেন, এখন তার হাতের 11টি পরিপূর্ণ সিনেমা রয়েছে। মুক্তির প্রতীক্ষা রয়েছে কমপ্লিট হয়ে যাওয়া 3টি সিনেমা, আরও 8টি সিনেমা রয়েছে তিনি অপেক্ষমান, শুটিং করছেন, চুক্তিবদ্ধ হয়ে গিয়েছেন। সেই সিনেমাগুলোর তিনি শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত আছেন। আর জঙ্গলিটার সিনেমা তো আসছেই। এই ব্যস্ততার মধ্যেই কিন্তু শবনম বুবলি এই জনগণের সাথে, মানুষের সাথে, নির্যাতিত নিপীড়িতের সাথেও একত্রতা প্রকাশ করেছেন। বর্তমানে শবনম বুবলি রয়েছেন কোথায়? রাঙামাটিতে। তিনি তার একটি সিনেমার গান করছেন, সর্বশেষ নামটা
পরে কখনো বলবো, সেটি নিয়ে অথবা আরেকটা পর্ব করব। সেই গানের জন্য তিনি ব্যস্ত রয়েছেন এবং সেখানে শুধুমাত্র গানটি শুটিংয়ে বাকি আছে। এই সিনেমাটির গানটি শুটিং করে সেখান থেকে তিনি ফিরে আসবেন, এসে ফ্ল্যাশব্যাক সিনেমার সংবাদ সম্মেলনের জন্য তিনি কলকাতা চলে যাবেন। কলকাতা যাওয়ার কথা আরও আগে। শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছেন, অপু বিশ্বাসের মা যখন পালিয়ে গিয়েছেন, পাতানো মা, তখন কিন্তু কিছুদিনের জন্য রেস্ট্রিক্টেড করে দিয়েছে বিমানের ফ্লাইট কলকাতা বা ইন্ডিয়া তথা ইন্ডিয়ার বিমানের ফ্লাইট, যে কারণে শবনম বুবলী একটু দেরি করছেন। ফ্ল্যাশব্যাক সিনেমাটি নিশ্চিতভাবে একটি ভালো সিনেমা। আসলে কোন সিনেমা ব্যবসায়িকভাবে কতটা সফল হবে সেটি সিনেমারও একটি ভাগ্য থাকে। সেই হিসাবেই ব্যবসায়িক ব্যাপার তো আর বলা যায় না, কিন্তু যেমন আপনার শাকিব খানের দেবদাস ভালো সিনেমা, চলে নাই। গুলোই পূজা চেরির সাথে চলে নাই। একইভাবে এই শবনম বুবলীর ফ্ল্যাশব্যাক সিনেমাটি নির্ঘাত ভালো সিনেমা, কিন্তু কতটা চলে সেটা আমি জানি না। তবে সিনেমাটা যে ভালো এটা নিশ্চিত। একজন ডিরেক্টরের কাহিনী নিয়ে সিনেমাটির গল্প এগিয়ে গিয়েছে। আমার খুব আগ্রহ আছে। সাধারণত আমি হলে গিয়ে সিনেমা দেখেছি অনেক আগে, সর্বশেষ তুফান সিনেমা দেখেছিলাম। তুফান সিনেমাতে একটি কথা বলে রাখা ভালো, তুফান সিনেমা নিয়ে কিন্তু মামলা হতে পারে, বলা যায় না। কারণ তুফান সিনেমাতে বাংলাদেশকে অপমান করা হয়েছে, একটি নির্বাচনকে অপমান করা হয়েছে 90 সালের। দেখানো হয়েছে মাফিয়ার প্রভাবের মাধ্যমে নির্বাচনে জিতে যায় একটি পার্টি, তারপর তারা ক্ষমতায় আসে। অর্থাৎ একজন মাফিয়ার কাছে পুরো দেশ হেরে যায়, আর পুরো একটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সেই হিসাবে এই তুফান সিনেমাটি বিতর্কিত। কারো যদি নজর আসে সরকারপন্থী, তাহলে নির্ঘাত প্রযোজক, চিত্রনাট্যকার এর বিরুদ্ধে মামলা হলেও হতে পারে। তবে এই হিসাবে এখন আমরা যেটা বলছি সেটা হলো শবনম বুবলীর জঙ্গলি এবং ফ্ল্যাশব্যাক। জঙ্গলি আসবে সম্ভবত দরদ সিনেমার সাথে, আর ফ্ল্যাশব্যাক তো আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে কলকাতায়। তবে এটা নিশ্চিত ধরে রাখেন, অবশ্যই এই ফ্ল্যাশব্যাক সিনেমাটি আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে অনেক আহ্বান হবে, দেশের বাইরে অনেক প্রফিট করবে। একইভাবে যেমন দেয়ালের দেশ, শবনম বুবলীর দেশ কিন্তু বাংলাদেশে মাত্র 27টি সিনেমা হলে চলেছে, কিন্তু দেশের বাইরে অনেক সিনেমা হলে চলেছে, ভালো ব্যবসা করেছে, প্রশংসিত হয়েছে। এই নিয়ে এখন শবনম বুবলী ব্যস্ত আছেন। শবনম বুবলীর সাথে যোগাযোগ হলে আরও আপডেট জানানো হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাইকে শুভ দুপুর এই দুপুরবেলায়।